৩৬ জুলাই ছাত্র জনতার আন্দোলন দেশের জন্য বুক পেতে দিতেও দ্বিধা ছিল না ওদের। শহীদ আবু সাইদ আর মুগ্ধর বাংলাদেশের জন্য আত্মত্যাগ যুগ যুগ ধরে সবার মনের মণিকোঠায় চিরসবুজ হয়ে রবে। বিসিবিও এই শহীদদের দারুণভাবে ফুটিয়ে তুলল। বিপিএল এর গ্রাফিতি সবাইকে মুগ্ধ করল। গ্রাফিটি আমাদের সবার চোখ কেড়েছে, কিন্তু এবার আমরা সারা শুধু আমাদের না, সারা পৃথিবীতে, সারা ঢাকা শহর জুড়ে, সারা বাংলাদেশ জুড়ে আমরা যেভাবে গ্রাফিটি দেখেছি, সেটাকে ধরে রাখাটা আমাদের দায়িত্ব এবং সেটার প্রয়াসই আমরা দেখেছি এখানে, এবং এটা চলতে থাকবে, কিন্তু পুরো বিপিএল জুড়ে ধরতে থাকবে। এই নিয়ে বোধহয় আরও অনেক কর্মকাণ্ড হবে গ্রাফিটি নিয়ে। সো এটা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা এক্সপিরিয়েন্স, কিন্তু গ্রাফিটিটা এটা বলে দিয়েছে যে আমাদের যুব সমাজ, বিশেষ করে যুব সমাজ কীভাবে চিন্তা করে এবং তারা যে দেশকে কীভাবে ভালোবাসে, দেশের কাজে ইনভলভ হতে চায়, সেটা খুব সুন্দর করে প্রকাশিত হয়েছে। এলো বিপিএল নয়া এডিশনের থিম সং রিলিজের দিনে দারুণ এক খবরও দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমি নিজেও যখন স্যারকে অ্যাপ্রোচ করেছিলাম যে স্যার আপনি তো অলিম্পিক সহকারে আরও অনেক বড় বড় ইভেন্টের ডিজাইনে ইনপুট দিয়ে থাকেন, তো আমাদেরকে যদি একটু ফ্যাসিলিটেট করেন। তো আমি তখন এতটা আশা করি নাই যে স্যার এতটা ইনভলভ হবেন পার্সোনালি, এবং স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন, এবং ইভেন থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন। দর্শকদের টানতে বিপিএল শুরুর আগেই নানা কার্যক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বিসিবিকে সাহস দিচ্ছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ক্রীড়াপ্রেমী ডক্টর মোহাম্মদ ইউনুস। সরকারের সহযোগিতা পেয়ে বিপিএল এ ধামাকা দেখাতে মরিয়া বিসিবি কর্তারা। আমাদের প্রধান উপদেষ্টার সরাসরি এত বেশি ইনভলভমেন্ট আছে, কারণ সেই কারণে কিন্তু এই মাত্রায় বিপিএলটা এসছে, কিন্তু সেই কারণে কিন্তু আমরা সবাই সাহস পেয়েছি এবং আমরা অনেক বড় করে দেখার একটা সুযোগ পাচ্ছি। কিন্তু নাহলে হয়তো কিছু অনুষ্ঠান হতো, তারপর খেলা চলে যেতাম আমরা। সারা দেশ জুড়ে যে এই কর্মকাণ্ডগুলো হবে, এখনও শুরু হয়নি, বাট হবে, আমরা নিশ্চয়ই দেখতে পাবো। সো এটা একটা অদ্ভুত ফিলিংস ডেফিনেটলি, কারণ যে কোনো ইভেন্ট, বিপিএল আমাদের অ্যাকচুয়ালি খুব বড় ইভেন্ট, আমাদের বড় একটা জাতীয় ইভেন্ট, কিন্তু আমাদের খুব অনেক বেশি ইভেন্ট নেই কিন্তু। সো ওয়াই নট ক্যাপিটালাইজ দ্যাট, এবং সবার চোখ এদিকে থাকে। তো সেটাকে কাজে লাগিয়ে আমরা যদি শুধু খেলা না, খেলার মাঠে বাইরেও এটা ইতিবাচক প্রভাব এটা ফেলতে পারি, ওয়াই নট। এবং সেটাই চেষ্টা থাকবে, সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে এবার। এবং অবশ্যই জন্য চিফ অ্যাডভাইজার আমাদের প্রফেসর ইউনুসকে অসংখ্য ধন্যবাদ, যিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের পাশে আছেন। দেশে বিপিএল এর হাইপ তুলতে আদা জল খেয়েই নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিদেশে লাল বলের ক্রিকেটাররা প্রতাপ ছড়াচ্ছে। গতিময় নাহিদে মুগ্ধ সবাই। 150 কিলোমিটার বল করেছে, শর্ট পিচ বলেও সবাই ব্যাকফুটে খেলতে বাধ্য হয়েছে, এবং কেউ একটু আনকমফোর্টেবল ফিল করেছে। ইটস এ গ্রেট ফিলিং যে আমাদের একজন ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজে, যেখানে কালচারই হচ্ছে ফাস্ট বোলিং, সেখানে গিয়ে কাজটা করতে পেরেছে। সো থ্যাঙ্কস টু হিম। সাইফুল রূপক, ৭১।